এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের প্রতিটি ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। আমরা কুমিল্লা বোর্ড 2023 সালে যে অঙ্কটি এসেছে তার প্রশ্নটি পড়ে নিব। 2022 সালের জানুয়ারি মাসে ফরহাদ এন্ড সন্স এর ব্যবসায়িক কতিপয় লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 5 নগদ পণ্য ক্রয় 20,000 টাকা। জানুয়ারি 8 পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা এবং চেকে 7,000 টাকা। জানুয়ারি 10 ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা। জানুয়ারি 12 আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো 500 টাকা। 14 তারিখে হচ্ছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 800 টাকা। 15 তারিখে রয়েছে সিফাতকে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান। 18 তারিখ হচ্ছে কমিশন পাওয়া গেল 1,500 টাকা। 20 তারিখে বলা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা। 25 তারিখে রয়েছে ভাড়া প্রদান 5,000 টাকা এবং 28 তারিখের লেনদেনটি হচ্ছে নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা। ক, খ, গ তিনটি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন হতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। ক নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেনের অবলম্বনে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আর গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। প্রথম কাজটি হচ্ছে ক নম্বরে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করা। কন্ট্রা এন্ট্রি হচ্ছে বিপরীত দাখিলা। এক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি বলতে আমরা এখানে যে সকল লেনদেন রয়েছে সেই সমস্ত লেনদেনগুলো হতে জাবেদার মধ্যে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুইটি হিসাবই আসবে। সেই সকল জাবেদা সমূহকে কন্ট্রা এন্ট্রি বলা হবে। ডেবিট হোক বা ক্রেডিট হোক, ব্যাংক এবং নগদ এই দুটা হিসাব যদি কোনো জাবেদার মধ্যে থাকে ডেবিট অথবা ক্রেডিটে, তখন সেটাকে কন্ট্রা এন্ট্রি হিসেবে ধরা হবে। তাহলে ক্ষেত্রে আমাদের যে কয়টি লেনদেন আছে সেই লেনদেনগুলোর মধ্যে যদি আমরা জানুয়ারি 10 তারিখের লেনদেনটা দেখি, ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব যদি খোলা হয় এক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হয়, তার বিপরীতে নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে এখানে ব্যাংক এবং নগদ ডেবিট ক্রেডিটে দুইটি রয়েছে। তার পাশাপাশি জানুয়ারি 10 তারিখের লেনদেনটা যদি খেয়াল করি, ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা। তাহলে ব্যাংক হতে যদি 6,000 টাকা উত্তোলন করে ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, এক্ষেত্রে নগদান হিসাবকে ডেবিট করে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে এই জাবেদায়ও নগদ এবং ব্যাংক দুটি হিসাব যুক্ত রয়েছে। সেক্ষেত্রে এই দুটি লেনদেনকে আমরা কন্ট্রা এন্ট্রি লেনদেন বলবো এবং তার পরিমাণ নির্ধারণ করে দিব। তাহলে ক নম্বরে এসে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় বলে একটা ছক প্রস্তুত করেছি। তারিখ বিবরণ টাকা টাকা। তারিখ হচ্ছে 2022 জানুয়ারি 10 তারিখ। এটি হচ্ছে লেনদেনটি হচ্ছে আসলে ব্যাংক হিসাব খোলা হলো। টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এর পরবর্তীতে জানুয়ারির 20 তারিখ সেটি হচ্ছে ব্যাংক হতে উত্তোলন এবং টাকার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। 10,000 টাকা আর 6,000 টাকা যোগ করলে মোট যোগফল বের হয়ে আসে 16,000 টাকা। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। খ নম্বরে এসে ফরহাদ এন্ড সন্স এর নগদ প্রাপ্তি জাবেদার একটি চক প্রস্তুত করেছি। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে যে সকল নগদ প্রাপ্তিগুলো থাকবে, অর্থাৎ নগদে যে টাকার আগমন ঘটবে সেই লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে ফরহাদ এন্ড সন্স নগদ প্রাপ্তি জাবেদা শিরোনামে আমরা যে ঘরটি প্রস্তুত করেছি, প্রথমে তারিখের একটা ঘর নিতে হবে, এরপরে ঘরটি হবে ক্রেডিট হিসাব খাত। এখানে বিবরণ না হয়ে ক্রেডিট হিসাব খাত হওয়ার কারণটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হয় এবং তার বিপরীতে যে হিসাবটি থাকে সেটি ক্রেডিট হয়। সেজন্য ক্রেডিট হিসাব খাত হয়েছে এই ঘরের নাম। এর পরবর্তী ঘর হচ্ছে সূত্র। এরপরে হচ্ছে ডেবিট। ডেবিটের অধীনে আছে নগদ প্রদত্ত বার্তা। আর ক্রেডিটের মধ্যে রয়েছে বিক্রয়, প্রাপ্য হিসাব এবং অন্যান্য। এই তিনটি ক্রেডিটের অধীনে। তাহলে এবার আমাদের যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলো থেকে আমরা যে প্রাপ্তিগুলো আছে সেই প্রাপ্তিগুলো খুঁজে বের করব, অর্থাৎ নগদ প্রাপ্তিগুলো খুঁজে বের করে সেগুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করে দিব। তাহলে জানুয়ারি 8 তারিখে রয়েছে নগদে পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা এবং চেকে 7,000 টাকা। তাহলে নগদে 25,000 টাকা পণ্য বিক্রয় করা হয়েছে এবং সেই সাথে চেকের মাধ্যমে 7,000 টাকা পণ্য বিক্রয় করা হয়েছে। সেই হিসেবে মোট 32,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। আমরা যখন নগদ প্রাপ্তি জাবেদা করব তখন নগদ এবং চেক, অর্থাৎ চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হবে সেটাকে নগদের মধ্যে ধরা হবে। তাহলে 25,000 আর 7,000 সব মিলিয়ে মোট 32,000 টাকার লেনদেন করা হয়েছে বিক্রয়ের। 2022 জানুয়ারি 8 তারিখ ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখলাম বিক্রয় হিসাব। টাকা বসলো নগদের ঘরে 32,000 এবং সেই সাথে বিক্রয় করে বসলো 32,000। এর পরবর্তী নগদ প্রাপ্তির যে তারিখটি রয়েছে সেটা হচ্ছে 12 তারিখ।
আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো 500 টাকা। তাহলে আকাশের নিকট থেকে 14,500 টাকা পাওয়া গেছে। জানুয়ারি 12 তারিখে এসে লিখলাম আকাশ হিসাব, নগদে 14,500 টাকা পাইছে, নগদের করে 14,500, প্রদত্ত বাট্টা করে হচ্ছে 500 টাকা, আকাশ ছিল হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। তাহলে 14,500 আর 500 মিলে মোট প্রাপ্য হিসেবের পরিমাণ হবে 15,000 টাকা। এর পরবর্তী তারিখ নগদ প্রাপ্তির জন্য সেটি হচ্ছে 18 তারিখ, কমিশন পাওয়া গেল হচ্ছে 1,500 টাকা। তারিখে এসে জানুয়ারি 18 তারিখ ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখলাম কমিশন হিসাব, যেহেতু নগদে পাওয়া গেছে নগদের ঘরে 1,500 টাকা লিখলাম। ক্রেডিট পাশে কমিশনের কোনো ঘর নাই, তাই অন্যান্য ঘরে 1,500 টাকা লিখলাম। এর পরবর্তীতে হচ্ছে 28 তারিখ প্রাপ্য লেনদেনের মধ্যে সেটি হচ্ছে নিফার নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা। তাহলে নিফা আমাদের প্রাপ্য হিসাব ছিল, তার কাছ থেকে 6,000 টাকা পাওয়া গেছে। জানুয়ারি 28 তারিখে এসে আমরা লিখলাম নিফা হিসাব, নগদের ঘরে লেখা হলো 6,000 টাকা এবং প্রাপ্য হিসাব ছিল, তাই প্রাপ্য হিসাবের ঘরে লেখা হলো 6,000 টাকা। নগদে 32,000, 14,500, 1,500 আর 6,000 যোগ করলে 54,000 টাকা হয়। প্রদত্ত বাট্টার ঘরে একটা রাখা রয়েছে 500 টাকা, সেটা নামিয়ে দিব যোগফলে। আর বিক্রয়ে হচ্ছে 32,000 টাকা, প্রাপ্য হিসেবে 15,000 টাকা, 6,000 টাকা যোগ করলে 21,000 টাকা হয়। অন্যান্য ঘরে হচ্ছে 1,500 টাকা। এটাই ছিল আমাদের খ নম্বরের কাজ, নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা। এবার চলে যাব গ নম্বর কাজে। গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। গ নম্বরের কাজটি সম্পন্ন করার জন্য আমরা ফরহাদ এন্ড সন্স নগদ প্রদান জাবেদা শিরোনামে একটি চক প্রস্তুত করে নিয়েছি। এক্ষেত্রে ঘরগুলো হচ্ছে তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র, ডেবিটের অধীনে ক্রয়, প্রদেয় হিসাব অন্যান্য এবং ক্রেডিটের অধীনে প্রাপ্তবাট্টা আর নগদ। এক্ষেত্রে বিবরণ না হয়ে ডেবিট হিসাব খাত হয়েছে, তার কারণ হচ্ছে আমরা যখন নগদে কাউকে টাকা প্রদান করি সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হয়, তার বিপরীতে যে হিসাবটি থাকে সেই হিসাবটি ডেবিট হয়। এই জন্য এখানে ডেবিট হিসাব খাত ডেবিট হয়েছে, কারণ আমরা এখানে নগদের বিপরীত হিসাবটাই লিখবো। তাহলে নগদ প্রদানের মধ্যে প্রথম যে লেনদেনটি রয়েছে সেটি হচ্ছে জানুয়ারি 5 তারিখ। এক্ষেত্রে বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে যেহেতু নগদ পণ্য ক্রয় করা হয়েছে, নগদ টাকা প্রদান করতে হবে। তার জন্য 2022 জানুয়ারি 5 তারিখে এসে আমরা ডেবিট হিসাব খাতে লিখলাম ক্রয় হিসাব। তো ক্রয় করা হয়েছে, ক্রয়ের ঘরে বসবে এবং এটা নগদে ক্রয় করা হয়েছে, তাই ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে। এর পরবর্তীতে নগদ প্রদানের যে তারিখটি রয়েছে সেটি হচ্ছে জানুয়ারি 14 তারিখ। অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়, টাকা হচ্ছে 800 টাকা। যেহেতু অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে, তাই এই ক্যালকুলেটরটি হচ্ছে আমাদের জন্য অফিস সাপ্লাই। জানুয়ারি 14 তারিখে এসে আমরা অফিস সাপ্লাইস লিখলাম। এক্ষেত্রে ডেবিট পাশে অফিস সাপ্লাইস এর জন্য কোনো ঘর নাই, তাই আমরা এই 800 টাকা অন্যান্য ঘরে বসলাম এবং টাকাটা ক্যাশে দেওয়া হয়েছে নগদে, তাই নগদে করে 800 টাকা বসানো হয়েছে। এর পরবর্তীতে নগদ প্রদানের যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে 15 তারিখ। সিফাতকে 4,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান। তাহলে সিফাত আমাদের জন্য প্রদেয় হিসাব ছিল, তার 4,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান করা হয়েছে, তাই বাট্টা পাওয়া গেছে 200 টাকা। জানুয়ারি 15 তারিখে এসে লিখলাম সিফাত হিসাব, প্রদেয় হিসাবে করে 4,000 টাকা বসালাম। এক্ষেত্রে 200 টাকা পাট্টা পাওয়া গেছে, তাই ক্রেডিট পাশে প্রাপ্ত বাট্টা করে 200 টাকা এবং নগদে পরিশোধ করা হয়েছে 3,800 টাকা, সেটা নগদের ঘরে লেখা হলো। এর পরবর্তী নগদ প্রদানের তারিখটি হচ্ছে 25 তারিখ এবং সেটি হচ্ছে ভাড়া প্রদান 5,000 টাকা। তারিখের ঘরে এসে জানুয়ারি 25 তারিখ দিয়ে ডেবিট হিসাব খাতের ঘরে লিখলাম ভাড়া হিসাব। ডেবিট পাশে ভাড়া হিসাবের কোনো ঘর নাই, তাই অন্যান্য ঘরে 5,000 টাকা বসানো হলো এবং নগদে দেওয়া হয়েছে, তাই নগদে ঘরে 5,000 টাকা বসিয়ে দেওয়া হলো। এরপরে ক্রয়ের ঘরে 20,000 টাকা রয়েছে, যোগ করে 20,000 টাকা আসবে। প্রদেয় হিসাব হচ্ছে 4,000 টাকা এবং অন্যান্য ঘরে 800 টাকা আর 5,000 টাকা যোগ করলে 5,800 টাকা। আর প্রদত্ত বাট্টার ঘরে 200 টাকা আছে, সেটা নামিয়ে দিব যোগ করে। নগদের ঘরে 20,000 টাকা, 800 টাকা, 3,800 টাকা এবং 5,000 টাকা যোগ করলে যোগফল 29,600 টাকা আসবে। এই হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদার কাজ। তাহলে তিনটি কাজ ছিল। প্রথম কাজটা ছিল হচ্ছে কন্ট্রাক্টের পরিমাণ নির্ণয়, দ্বিতীয় কাজটি ছিল নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা এবং তৃতীয় যে কাজটি ছিল সেটি হচ্ছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করা। আমরা তিনটি কাজই সম্পন্ন করলাম। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।